নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দোয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি, জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন। দেখুন, যদি কোনো জাতক জাতিকাদের হাতের ভাগ্যরেখা সুন্দরভাবে স্ট্রেট সোজা শনির ক্ষেত্র পর্যন্ত চলে যায় এবং এই শনি রেখা এই ভাগ্যরেখা থেকে যদি একটি শাখা রেখা এই বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত যদি চলে যায়, তাহলে এটি কিন্তু খুব শুভ যোগ। ঠিক আছে। আরেকটি দেখুন, এই ভাগ্যরেখায় যদি এই ধরনের চতুর্ভুজ চিহ্ন বা ফিস চিহ্ন থেকে থাকে, তাহলে আপনারা এই দুটো চিহ্নর মধ্যে যে কোনো একটি চিহ্ন আপনারা মিলাবেন, হয় চতুর্ভুজ চিহ্ন অথবা ফিস সাইন। ঠিক আছে। এবার দেখুন, যদি কোনো জাতক জাতিকাদের হাতের মস্তিষ্ক রেখাটি সুদীর্ঘ বলবান হয় এবং মঙ্গলের ক্ষেত্র পর্যন্ত চলে আসে, এইটা দেখবেন। আরেকটি কি দেখবেন, যে আমাদের জীবন রেখা, আয়ুরেখা, যাদের আয়ুরেখা খুব সুদীর্ঘ, একদম হাতের মণিবন্ধের শেষ প্রান্ত পর্যন্ত চলে আসবে। এবং এই যে দেখুন, এই ভাগ্যরেখা আর এই যে মস্তিষ্ক রেখা আর আয়ুরেখা দ্বারা দেখুন, এই যে আমাদের এই যে এইটাকে আমরা রাহুর স্থান বলে থাকি, এইখানে দেখুন একটা ট্রায়াঙ্গেল সাইন তৈরি হয়েছে। তা এই ধরনের চিহ্ন যদি থেকে থাকে আর হাতের ভাগ্যরেখাটি যদি শনির ক্ষেত্র পর্যন্ত চলে যায় এবং বৃহস্পতি পর্যন্ত একটি শাখা রেখা এই বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত চলে যায়, তাহলে এটি কিন্তু একটা রাজযোগ। ঠিক আছে। এই ধরনের রেখা যদি কোনো জাতক জাতিকাদের হাতে থাকে, তাহলে এরা প্রচুর ধন সম্পত্তির মালিক হয়ে থাকে, এদের প্রচুর প্রপার্টি তৈরি হয়। আমি বলবো যে এরা ধনকুবের হয়ে থাকে। কিন্তু এর পাশাপাশি একটা জিনিস আপনাদের লক্ষ্য রাখতে হবে, এই বৃহস্পতির ক্ষেত্রটি যেন উঁচু থাকে, এখানে যেন কোনো জাল চিহ্ন বা তিল চিহ্ন না থাকে। এই শনির ক্ষেত্রটা যেন খুব একটা উঁচু বা খুব একটু ডাবা না থাকে। এই শনির ক্ষেত্রে যদি আড়াআড়ি রেখা থাকে, তাহলে কিন্তু এই রেখার শুভত্ব আপনারা অতটা পাবেন না। ঠিক আছে। আর এই যে ব্রেন লাইন, মস্তিষ্ক রেখা, এই মস্তিষ্ক রেখাতে যেন কোনো জপ চিহ্ন বা ছোট ছোট রেখা দ্বারা মস্তিষ্ক রেখাটি যেন না কাটা থাকে। আর মঙ্গলের ক্ষেত্রটি যেন একটু ভালো থাকে, একটু উঁচু হয়, তাহলে দেখুন আপনারা এই শুভ ফল পেয়ে থাকবে।